গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে 5:26। আমি তোমাদেরকে বলেছিলাম কিছুক্ষণ 2-3 ঘন্টা আগে যে আমি 2 ঘন্টা ঘুমিয়ে নিই, তারপর উঠব। তো ফাইনালি ঘুমটা ভেঙে গেল, 5:27 বাজে। তো একটু ফ্রেশ হয়নি কথা বলছি। টাটা। তো বন্ধুরা, ফ্রেশ হয়ে নিলাম, এখন 5:40 বাজে। তো আমি এখন প্রতিটা অ্যাপে অনলাইন করে নিলাম। এবার নেপালগঞ্জের দিক থেকে গড়িয়ার দিকে আস্তে আস্তে আগাবো, কারণ নেপালগঞ্জ থেকে ভাড়া কোনো পাবোই না। তো গড়িয়ার দিকে একটু আগাতে আমি ভাড়া পেয়ে যাব। তো আজকে সারাদিনে কী ভাড়া মারলাম আর কী করলাম, আজকে সম্পূর্ণটাই শেয়ার করব তোমাদের সাথে। চলো, টাটা। তো বন্ধুরা, নেপালগঞ্জে পাম্প থেকে বেরিয়ে ফ্রেশ হলাম, হয়ে ওখানের টাইম কল, ওখানে জলের ভালো প্রেশার থাকে সকালবেলা করে। তো ওই প্রেশার দিয়ে গাড়িটা ধুলাম। গাড়িটা ধোয়ার পর গাড়িটা দেখো কি সুন্দর চকচক করছে। তো প্রায় নেপালগঞ্জ থেকে গড়িয়ার দিকে অনেকটা এসে দাঁড়িয়ে রয়েছি। যারা নেপালগঞ্জ টু বোড়ালের রাস্তা চেনো তারা চিনতে পারবে জায়গাটা কোথায়। এই সামনেটাই হচ্ছে উষা ফ্যানের কারখানাটা। তো এখনো পর্যন্ত একটা ট্রিপ পেলাম না। 5 কিলোমিটার 6 কিলোমিটার পিক আপ। তো দেখি কখন ট্রিপ পাই। আর 2-3 মিনিট এখানে দাঁড়ানোর পর একদম গড়িয়া শ্মশানের কাছে এগিয়ে যাব। তো ফাইনালি অনেকক্ষণ নেপালগঞ্জের রাস্তায় বসে থাকার পর ইনড্রাইভে একটা ট্রিপ পেয়েছি, হালতু যাবে। তো ট্রিপটা আমি অ্যাকসেপ্ট করেছি। তো এই দেখো হচ্ছে ম্যাপ, সোজা গিয়ে ডান দিক যেতে বলছে। আর আমি চলো পিক আপে যাই, ফার্স্ট ট্রিপ বলে কথা। তো বন্ধুরা, ট্রিপটা নামাই, তারপর চলো দেখা হচ্ছে। ফার্স্ট ট্রিপটা হালতু থেকে নিউ টাউন গেছিলাম। নিউ টাউন থেকে যোধপুর পার্ক এসেছিলাম। যোধপুর পার্ক থেকে তোমার ওই হাওড়া স্টেশন থেকে আবার এতে এসেছিলাম কসবা থেকে এই বাঁশধনি নামালাম। বাঁশধনি থেকে এই বারাইপুর পিক আপ নামালাম। বাঁশধনি থেকে বারাইপুর এলাম। বারাইপুর আসার পর এই বারাইপুর থেকে একটা পাটুলি পেয়েছি, সে পাটুলিটা নিয়ে যাব। তো যে প্যাসেঞ্জারটাকে আমি বারাইপুর নিয়েছিলাম, প্যাসেঞ্জারটা আমাকে আর কি ওই 11টা থেকে 5টা যে হোম টু হসপিটালে যেটা আমি করেছি, সেটা উনি ফেসবুকে পোস্টে দেখে আমাকে বলছিল। তো ওই নিয়ে সারা রাস্তা প্যাসেঞ্জারটার সাথে কথা বলতে এলাম। তো পাটুলিতে প্যাসেঞ্জারটাকে নামাবো, নামিয়ে সোজা একদম চলে যাব হচ্ছে বাড়ির দিকে। তো দেখো, আমি পিক করতে যাচ্ছি, যেটা তোমার ওই পাটুলি ফ্লোটিং মার্কেটের কাছে যাবে। পাটুলি ফ্লোটিং মার্কেটে নামিয়ে দিয়ে আরেকটা বুকিং পেয়েছি হচ্ছে যোধপুর পার্কের এই পিক আপে যাচ্ছি। তো যোধপুর পার্ক নামিয়ে বাড়ি চলে যাব। বাড়িতে গিয়ে স্নান খাওয়া দাওয়া করে আবার একটু পরে বেরোবো, তখন দেখা হবে। টাটা, বাই বাই। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে বাড়ি থেকে আবার বেরিয়ে গেলাম। ফার্স্ট ভাড়া পেলাম নাকতলা থেকে গল্ফ গ্রিন। চলো পিক আপে যাই, তারপর দেখা হচ্ছে। টাটা। তো বন্ধুরা, গল্ফ গ্রিনে প্যাসেঞ্জারটাকে নামানোর পর আর একটা রাইড পেয়েছি বারাইপুরে। চলো পিক আপে যাই। দেখো বন্ধুরা, বারাইপুরে পিক আপটা নামিয়ে আমি আর ভিডিও করতে পারিনি, কারণ আমার গাড়ির যে ডেটা কেবিলটা ছিল, তো সেটা দিয়ে মোবাইল চার্জ হচ্ছিল না, আর মোবাইল ডিসচার্জ হয়ে গেছিলো। মোবাইল 1%ও চার্জ সুইচ অফ হয়ে যাওয়ার কারণে আমি আর ভিডিও করতে পারিনি। তো তারপর ওখান থেকে সোজা চলে এসেছিলাম আমি ম্যাডামের বাড়িতে, কারণ ম্যাডামের একটু বেরোনোর ছিল। তো ম্যাডামকে নিয়ে বেরিয়ে এখন বাজে রাত্রিবেলা 9:30 হচ্ছে, দেখ টাইম, এখন বাজে হচ্ছে 10:20। তো বন্ধুরা, আমি এখন আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগটা পরের দিন দেখা হবে। চলো, টাটা, বাই বাই।